টাইলসের ইতিহাস, বৈচিত্র্য এবং আধুনিক সমাজে এর গুরুত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে ফিরে যেতে হয় হাজার বছর আগের প্রাচীন সভ্যতায়, যেখানে মানুষের সৃজনশীলতা ও অপরিহার্য প্রয়োজনের তাগিদে গড়ে উঠেছিল টাইলসের ব্যবহার। মেসোপটেমিয়া, মিশর এবং রোমান সভ্যতার ঐতিহাসিক নিদর্শন থেকে আমরা জানতে পারি, টাইলস কেবল ভবনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই ব্যবহৃত হতো না, বরং এটি ছিল স্থায়িত্ব, পরিচ্ছন্নতা এবং প্রতিদিনের ব্যবহারিক সুবিধার অবিচ্ছেদ্য অংশ। মাটির তৈরি ও নকশাযুক্ত টাইলসের মাধ্যমে প্রাসাদ, মন্দির এবং ঘরবাড়ি সাজানো হতো, যা শুধু স্থাপত্যের নান্দনিকতাই নয়, বরং সংস্কৃতির ইতিহাসও বহন করত। সময়ের চাকা ঘুরতে ঘুরতে নির্মাণ প্রযুক্তিতে এসেছে বিপ্লব। আধুনিক যুগে টাইলসের উপকরণ, গঠন প্রক্রিয়া এবং নকশায় এসেছে বৈচিত্র্য ও উৎকর্ষ। এখন বাজারে সিরামিক, পোর্সেলেন, ভিট্রিফাইড, মার্বেল, গ্রানাইট, মোজাইক, গ্লাস এবং প্রাকৃতিক পাথরের টাইলস নানান ধরনের বিকল্প সহজলভ্য। এগুলোর মধ্যে সিরামিক এবং পোর্সেলেন টাইলস সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এগুলো শুধু সৌন্দর্যই নয়, বরং টেকসই এবং ব্যবহারিক সুবিধাও প্রদান করে। টাইলস তৈরির প্রক্রিয়া শুরু হয় উচ্চমানের কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। সাধারণত মাটি, কাওলিন, সিলিকা, ফেল্ডস্পার, বালি এবং অন্যান্য খনিজ উপাদান একত্রিত করা হয়। সিরামিক টাইলসের ক্ষেত্রে প্রধানত লাল বা সাদা মাটি ব্যবহার করা হয়, আর পোর্সেলেন টাইলস তৈরিতে ব্যবহৃত হয় উচ্চমানের সাদা কাওলিন, সূক্ষ্ম সিলিকা এবং ফেল্ডস্পার। এসব কাঁচামাল প্রথমে শক্তিশালী যন্ত্রে পিষে অতি সূক্ষ্ম গুঁড়া বানানো হয়। তারপর পানি মিশিয়ে তৈরি হয় স্লারি, যা স্প্রে ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেওয়া হয়। এভাবে উৎপন্ন দানাদার পাউডার প্রেস মেশিনে নির্দিষ্ট আকারে চাপ দিয়ে প্রস্তুত করা হয়, যাতে টাইলসের কাঠামো সঠিকভাবে গড়ে ওঠে। পরবর্তী ধাপে টাইলস শুকানোর অবস্থায় যায়, যাতে অতিরিক্ত আর্দ্রতা দূর হয়ে যায় এবং কাঠামো শক্তিশালী হয়। এরপর আসে ডিজাইন প্রিন্টিং বা গ্লেজিং। গ্লেজিং একটি বিশেষ ধরনের কাচের আস্তরণ, যা টাইলসের উপরে লাগানো হয়। এর ফলে টাইলস জলরোধী, চকচকে এবং নান্দনিক নকশাযুক্ত হয়ে ওঠে। এই আস্তরণ শুধু সৌন্দর্য নয়, বরং ব্যবহারিক সুবিধাও বাড়িয়ে দেয়, ঝকঝকে, পরিষ্কার রাখা সহজ এবং দাগ প্রতিরোধী। এরপর টাইলসগুলোকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। সিরামিক টাইলস সাধারণত 1000 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস তাপে পোড়ানো হয়, আর পোর্সেলেন টাইলসের ক্ষেত্রে তাপমাত্রা আরও বেশি, প্রায় 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। এভাবে টাইলসের ঘনত্ব, শক্তি এবং টেকসইতা বহুগুণে বৃদ্ধি পায়। সিরামিক টাইলসের ক্ষেত্রে লাল বা সাদা মাটির তৈরি এ টাইলসগুলো গ্লেজিং ছাড়া পানি শোষণ বেশি করে। এগুলো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় এবং নকশার বৈচিত্র্যও বেশি। সাধারণত দেয়াল বা হালকা ব্যবহারের মেঝের জন্য উপযুক্ত। পোর্সেলেন টাইলস, বিপরীতে, অনেক বেশি ঘন, শক্ত এবং জল শোষণ ক্ষমতা অত্যন্ত কম, শুধু 0.5%। এ কারণে বাথরুম, রান্নাঘর, বাইরের জায়গা এবং পানির সংস্পর্শে থাকা স্থানগুলিতে এগুলো বিশেষভাবে কার্যকর। ইনডোর এবং আউটডোর দুই ক্ষেত্রেই পোর্সেলেন টাইলসের ব্যবহার লক্ষ্য করা যায়। টাইলসের সাইজ, ফিনিশ এবং ব্যবহারিক ক্ষেত্রও গুরুত্বপূর্ণ। ছোট সাইজের টাইলস যেমন 30x30 সেমি বা আরও ছোট মোজাইক টাইলস বাথরুমের দেয়াল, কিচেন ব্যাকস্প্ল্যাশ বা সজ্জার কাজে বেশি ব্যবহৃত হয়। মাঝারি সাইজ যেমন 60x60 সেমি বা 30x60 সেমি, বসার ঘর বা শোবার ঘর এবং অফিসের মেঝেতে জনপ্রিয়। বড় সাইজের টাইলস 80x80 সেমি বা 120x60 সেমি ব্যবহার করলে ঘর বড় এবং খোলা মনে হয়, কারণ গ্রাউন্ড লাইন কম থাকে, যা দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে। বাইরে ব্যবহারের জন্য রাফ বা ম্যাট ফিনিশযুক্ত অ্যান্টি স্লিপ টাইলস বেছে নেওয়া উচিত, কারণ এগুলো ভিজলেও পিচ্ছিল হয় না, নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন অঞ্চলের জলবায়ু ও ব্যবহারিক চাহিদা অনুযায়ী টাইলস নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা অঞ্চলে, বিশেষত যেখানে তুষার পড়ে, ফ্রস্ট রেজিস্ট্যান্ট পোর্সেলেন টাইলস ব্যবহার করতে হয়। এগুলো জমাট বাঁধা অবস্থায় ফেটে যায় না, ফলে দীর্ঘস্থায়ী হয়। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে পানি ও দাগ প্রতিরোধী গ্লেজড পোর্সেলেন টাইলস বেশি কার্যকর। রান্নাঘরে তেলের দাগ ও উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এমন গ্লেজড টাইলস ব্যবহার করা উচিত, আর বাথরুমের জন্য অ্যান্টি স্লিপ ম্যাট ফিনিশ টাইলস নিরাপদ। সিরামিক ও পোর্সেলেন টাইলসের মূল পার্থক্য উপকরণ, ঘনত্ব, জল শোষণ ক্ষমতা
শক্তি এবং ব্যবহার ক্ষেত্রের মধ্যে নিহিত। সিরামিক তুলনামূলকভাবে হালকা, কম ঘন এবং মূলত ইনডোর দেয়াল ও হালকা মেঝের জন্য উপযুক্ত। পোর্সেলেন টাইলস বেশি ঘন, ভারী, শক্ত এবং ইনডোর ও আউটডোর দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। দামেও কিছুটা পার্থক্য আছে, পোর্সেলেন টাইলসের দাম বেশি, তবে দীর্ঘস্থায়ী হওয়ায় এটি অনেকের কাছে ভালো বিনিয়োগ। আধুনিক যুগে টাইলসের ডিজাইন, টেক্সচার এবং প্রযুক্তিতে এসেছে বৈচিত্র্য। ডাবল চার্জড ভিট্রিফাইড টাইলস, ডিজিটাল প্রিন্টেড, গ্লাস, মেটালিক এবং প্রাকৃতিক পাথরের টাইলস ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। ডাবল চার্জড ভিট্রিফাইড টাইলসের পৃষ্ঠ দ্বিগুণ স্তরে তৈরি হয়, ফলে দীর্ঘদিন ঘষামাজা হলেও নকশা অক্ষুণ্ণ থাকে। ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির কারণে কাঠ, মার্বেল বা গ্রানাইটের মতো ডিজাইন সহজেই টাইলসে ফুটিয়ে তোলা যায়। গ্লাস এবং মেটালিক টাইলস আধুনিক সজ্জার জন্য অনন্য, আর প্রাকৃতিক মার্বেল বা গ্রানাইট টাইলস বিলাসবহুল পরিবেশ সৃষ্টি করে, যদিও খরচ বেশি। টাইলস নির্বাচন করার সময় কেবল নান্দনিকতা নয়, ব্যবহারিক দিকগুলোও সমানভাবে বিবেচনা করা জরুরি। মেঝেতে শিশু বা বয়স্কদের জন্য অ্যান্টি স্লিপ টাইলস নিরাপদ, আর বাণিজ্যিক স্থানে যেখানে মানুষের চাপ বেশি, সেখানে হেভি ডিউটি পোর্সেলেন বা গ্রানাইট টাইলস লাগানো উচিত। হালকা রঙের টাইলস স্থানকে বড় ও উজ্জ্বল দেখায়, তবে এগুলোতে দাগ দ্রুত দেখা যায়। গাঢ় রং দাগ লুকায়, কিন্তু স্থানকে ছোট দেখাতে পারে। তাই টাইলস কেনার আগে বাজেট, স্থান, জলবায়ু, ব্যবহার ও ডিজাইন সবকিছু মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। একটি ভালো টাইলস কেবল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং দীর্ঘদিন টেকসই ও রক্ষণাবেক্ষণ সহজ করে। টাইলসের স্থায়িত্ব নির্ভর করে এর উপকরণ, তৈরির পদ্ধতি এবং ব্যবহারের ওপর। যেমন, রান্নাঘর বা বাথরুমে যেখানে পানি ও দাগের সম্ভাবনা বেশি, সেখানে গ্লেজড পোর্সেলেন টাইলস সবচেয়ে কার্যকর। বাইরের স্থানে বা বারান্দায় অ্যান্টি স্লিপ টাইলস নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করে। অফিস, শপিং মল, হাসপাতাল বা স্কুলে, যেখানে প্রচুর মানুষের চাপ, সেখানে হেভি ডিউটি পোর্সেলেন বা গ্রানাইট টাইলস টেকসই ও রক্ষণাবেক্ষণ সহজ করে তোলে। নকশার ক্ষেত্রে আধুনিক ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির ফলে বর্তমানে টাইলসে কাঠ, মার্বেল, গ্রানাইট বা যে কোনো নকশা ফুটিয়ে তোলা সম্ভব। এতে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটেছে। অনেকে চায় ঘরে গ্রামীণ পরিবেশ, তাদের জন্য কাঠের নকশাযুক্ত টাইলস, আবার কেউ চায় বিলাসবহুল পরিবেশ, তাদের জন্য মার্বেল, গ্রানাইট বা গ্লাস টাইলস। টাইলসের টেক্সচারও বৈচিত্র্যপূর্ণ, মেট, গ্লস, রাফ, স্টোন ফিনিশ ইত্যাদি। সঠিক টাইলস বাছাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত। প্রথমত, স্থান কোথায় ব্যবহার করবেন। দ্বিতীয়ত, ব্যবহার কতটা চাপ পড়বে, পানি বা দাগের সংস্পর্শ কতটা থাকবে। তৃতীয়ত, বাজেট কোন ধরনের টাইলস আপনার বাজেটের মধ্যে পড়ে। চতুর্থত, ডিজাইন আপনার পছন্দের রং, নকশা এবং ঘরের সামগ্রিক থিমের সঙ্গে মিলিয়ে। পঞ্চমত, স্থায়িত্ব দীর্ঘদিন টেকসই থাকবে কিনা। এসব বিষয় মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিলে ঘরের সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধা নিশ্চিত হয়। বর্তমান সময়ে পরিবেশবান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও সচেতন। পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে টাইলস তৈরির প্রবণতা বাড়ছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি টাইলসের রং ও নকশার বৈচিত্র্য মানে যে কোনো স্থান, হোক তা ক্লাসিক, আধুনিক, মিনিমালিস্ট বা রুচিশীল, সব ধরনের ঘর, অফিস বা বাণিজ্যিক স্থানে টাইলসের ব্যবহার এখন অপরিহার্য। টাইলসের চাহিদা এবং জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর রক্ষণাবেক্ষণ সহজ, পরিষ্কার রাখা সহজ এবং দীর্ঘস্থায়ী। দিন শেষে টাইলস শুধু একটি নির্মাণ উপাদান নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং স্থায়িত্বের প্রতীক। সঠিক টাইলস নির্বাচন ও ব্যবহার ঘরের পরিবেশ বদলে দেয়, বাড়ায় জীবনযাত্রার মান এবং স্থাপত্যে আনতে পারে নতুন মাত্রা। টাইলসের ভবিষ্যৎও অত্যন্ত উজ্জ্বল। নতুন নতুন প্রযুক্তি, ডিজাইন এবং পরিবেশবান্ধব উপকরণ দিয়ে টাইলস শিল্প প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আধুনিক নির্মাণশিল্পে টাইলস এখন শুধু ফ্লোর বা দেয়ালের জন্য নয়, বরং ফার্নিচার, গার্ডেন, সিঁড়ি, এমনকি শিল্পকর্মের অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল প্রিন্টিং, 3D টেক্সচার এবং স্মার্ট টাইলস, যার মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা বা আলো নিয়ন্ত্রণ করা যায়,
এগুলো ভবিষ্যতের নির্মাণ শিল্পে নতুন দিগন্ত খুলে দিয়েছে। পরিশেষে টাইলস হল এক অনন্য নির্মাণ উপাদান যা যুগে যুগে মানুষের সৌন্দর্যবোধ, ব্যবহারিক চাহিদা এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে উন্নত হয়েছে। বাড়ি, অফিস বা যে কোনো স্থাপনা, সবখানেই টাইলসের সুশৃঙ্খল উপস্থিতি আমাদের জীবনকে করে তোলে আরও সুন্দর, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী। সঠিক টাইলস নির্বাচন, যথাযথ ইনস্টলেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ, এই তিনটি বিষয় নিশ্চিত করলে টাইলস আপনার ঘর, অফিস কিংবা যে কোনো স্থাপনার সৌন্দর্য ও ব্যবহারিকতা বহুগুণে বৃদ্ধি করবে, যা আপনি দীর্ঘদিন ধরে উপভোগ করতে পারবেন।